হ্যালো ভিউয়ার্স, আমি রেওয়া। তো চলো আজকে 40 সাইজ সিঙ্গেল কাটারি ব্লাউজ সম্পূর্ণ পেপার কাটিং দেখিয়ে দেবো। তার জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারটাকে একটু ফোল্ড করে নিয়েছি। তো আমরা যখন এই পেপার ডাইলসগুলো কাপড়ে বসিয়ে কাটিং করবো, তো কাপড়টাকে দুভাঁজ করে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এরপরে পরপর যে আমরা মেজারমেন্টগুলো দেখো করে নিচ্ছি বডির মেজারমেন্ট অনুসারে। 40 সাইজকে বেস করে আমি দেখাচ্ছি। তো তোমরা চাইলে এর থেকে কম বেশ যে তোমাদের সাইজ থাকবে সেটাকে তোমরা মেজারমেন্টগুলোকে ঠিকঠাক করে নিয়ে যেভাবে ডিভাইড করতে হয়, যেমন চেস্টকে আমরা 4 দিয়ে ডিভাইড করে নেব, ওয়েস্টকেও আমরা 4 দিয়ে ডিভাইড করে নেব, যা হবে তার সাথে 1 থেকে 1.5 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়ে নেব। আর এর আগে 34, 32, 36 এই সাইজগুলো কিন্তু আমি আপলোড করে দিয়েছি। যারা দেখোনি দেখে নিও। আমার চ্যানেলটা যদি তোমরা প্রতিদিন তোমরা দেখো, তোমরা আশা করি তোমরা সেলাই ভালো মতো তোমরা শিখতে পারবে খুব সহজভাবে, মানে ইজিভাবে আমি চেষ্টা করি তোমাদেরকে শেখানো। তো এইভাবে পেপার ডাইলস তোমরা কেটে রাখলে, প্রত্যেকটা সাইজ যদি কেটে রাখো, তাহলে তোমাদের খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে তোমরা একটা ব্লাউজ পারফেক্টভাবে কাটিং করতে পারবে। তো এখন বডির মেজারমেন্টটা সম্পূর্ণ হয়ে গেছে, বেল্টের মেজারমেন্টটা নিয়ে নেব। তো বেল্টের মেজারমেন্ট নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা কটরির যে ভাগটা, সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ এটা সূত্র অনুযায়ী হবে। তো সূত্রগুলো তোমরা তো জানো, স্ক্রিনে দেখো দেওয়া আছে। আর এর আগেও আমি ড্রাফটিং মেজারমেন্টগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি, তো চার্ট আছে, তোমরা যাদের দরকার তারা কিন্তু নোট করে নিতে পারো। তো এইভাবে দেখো শেপটা কীভাবে আনলাম আমরা। আমাদের চেস্ট যা থাকবে তাকে 6 দিয়ে ডিভাইড করে আমরা কিন্তু কটরির মাপটা নিয়ে আসবো। প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে কিন্তু নিয়ম একই হবে, মেজারমেন্ট শুধু কম বেশ হবে। তো এভাবে কিন্তু সিরিয়াল ভাই আমরা করে দেখো এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন থেকে কাটিং করে নেব। কাটিং করার পরে মিডিল পার্টটা আমাদের শুধু বাড়বে, আর সাইড পার্ট আর বেলটা কিন্তু সেম থাকবে। আর এইভাবে যদি আমরা কাটিং করে নিই, তো আমরা কিন্তু খুব সহজভাবেই কিন্তু একটা ব্লাউজ কিন্তু হয়ে যায় খুব কম সময়ের মধ্যে। দেখো তো মিডিল পয়েন্টটা কীভাবে আমরা বাড়তি করবো, তো এক্সট্রা আরেকটা পেপার নিয়ে নিয়েছি। তো অবশ্যই 2 ফোল্ড দুটো পার্ট হবে যেহেতু, তো সেম যেভাবে আছে তো মিডিল পার্টটা সেভাবেই আমরা ড্রাফটিং করে নিচ্ছি। ড্রাফটিংটা করে নিয়ে তারপরে কিন্তু আমাদের মিডিল এই পার্টটা কিন্তু আমাদের আর কোনো দরকার পড়বে না। আমরা যেটা বাড়াচ্ছি সেটাকেই আমরা এখন এটাই আমাদের মেন ডাইলস হবে মিডিল পয়েন্টে। তো এইভাবে আমরা দেখো দুপাশে 1 ইঞ্চি করে নিয়ে তারপর নিচের সাইড থেকেও আমরা 0.1 ইঞ্চির মতো বাড়িয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আমরা পয়েন্টগুলো মিলিয়ে দেবো। নিচ থেকেও আমাদের কিন্তু বাড়াতে হবে। তো এইভাবে যদি তোমরা সেম প্রসেসে তোমরা যদি করো, তো খুব সুন্দরভাবে একটা ব্লাউজ তোমরা খুব সহজভাবেই কাটিং করতে পারবে। যারা সেলাই শিখতে চাচ্ছ, যারা সেলাইকে ভালোবাসো, তারা প্রতিদিন এইভাবে ভিডিওগুলো তোমরা দেখবে, তোমরা প্র্যাকটিস করবে, তো তোমরা আশা করি অবশ্যই তোমরা ভালোভাবে শিখতে পারবে। আর তোমাদের যদি আরও কিছু শেখার বাকি মানে ইচ্ছে থাকে কোন ব্লাউজ বা কোনো কিছু, তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। তো আমি তোমাদের ইচ্ছে অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে কিন্তু দেখো কটরিটা কীভাবে বাড়িয়ে মাঝখানে মিডিলের টাক্স পয়েন্ট আছে, সেটা কিন্তু এক্সট্রা করে টাক্স পয়েন্টগুলো 1 ইঞ্চি করে নিয়ে দেখো আমরা একটা কটরির শেপ দিয়ে দিই। এটাকে কাটিং করে নেব। আর আরেকটা কথা, এই পেপার ডাইলসগুলো যখন আমরা কাপড়ে কাটিং করব, তো অবশ্যই কাপড়টাকে একটু ফোল্ড করে নেব। আর এক্সট্রা কিন্তু আমাদের সেলাই স্টিচিংয়ের জন্য কিন্তু একদম অ্যাকুরেট যে পেপার কাটিং হবে তা না, স্টিচিংয়ের জন্য কোথায় কোথায় বেশি লাগবে সেটা কিন্তু এর আগেও ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। এক্সট্রা কিন্তু নিতেই হবে আমাদের সেলাইয়ের কাপড়, ঠিক আছে? তো দুটা কটরি কত সুন্দর খাপের পোষণ এসছে পেপারে, তো কাপড়ে করলে কত সুন্দর আসবে তোমরা তো বুঝতেই পারছো। তো দেখে নাও যে এটার ফাইনাল লুকসটা কেমন হবে, পেপারেই আমি দেখিয়ে দিচ্ছি। তো ফাইনাল লুকসটা দেখো। এভাবে যদি আমরা এভাবে সাইড পার্ট আর বেলটা রেখে দেখো মিডিল পোর্শনে কটরি এভাবে মানে স্টেপ বাই স্টেপ অ্যাটাচ করতে হবে। প্রথমে টেকিংটা সাইড পার্টটা জয়েনিং করতে হবে, তারপরে বেলটা। তো পুরোপুরি এইভাবেই কমপ্লিট করতে হবে স্টিচিংয়ের সময়। আমি জাস্ট দেখিয়ে দিলাম পেপার কাটিংয়ের মাধ্যমে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক করবে। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।